ভারতীয় শিক্ষক আসিফ স্যার আছেন, আপনি অনেক সহযোগিতা করেছেন, আপনি অনেক হেল্প করেছেন, কিন্তু আমরা সন্তুষ্ট নই। জনগণ আমরা আরো বেশি কিছু দেখতে চাই, কারণ আইন মন্ত্রণালয়ের চেয়ারটা রক্তের উপরে হয়েছে। এই রক্তের চেয়ারে বসে আপনি রক্তের সাথে কোনো গাদ্দারি করতে পারবেন না। আপনাকে দ্রুত গতিতে যারা মজলুম ছিল তাদের বিচার কার্য বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি না দিতে পারেন তাহলে জনতা তার আদালত বসাবে, আদালতের মাধ্যমে আমরা বিচার কার্য জনগণের সাথে কোনো গাদ্দারি করবেন না। আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে আমরা হেলাফেলা করতে দেখেছি। একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমরা তাদের উল্লেখযোগ্য কোনো বিচারিক কাজের দৃশ্যমান ব্যবস্থা দেখতে পাইনি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের মন্থর গতিতে চলা বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই না। আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে, জনগণের কাছে যান। যদি আপনাদের কোনো টাকা পয়সা লাগে আমরা জনগণের কাছে গিয়ে টাকা পয়সা তুলে দেব, তারপরেও কাজটা দ্রুত করেন। যদি কোনো সাপোর্ট লাগবে জনগণ আপনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ আমরা কালেক্ট করে দিব, সেটাও আমরা করে দিব, তারপরেও কাজটা দ্রুত করেন। কিন্তু জনগণের সাথে কোনো গাদ্দারি করবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অতি দ্রুত গতিতে বর্তমান যে ট্রাইব্যুনালটা রয়েছে এটার সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল ওপেন করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং সরকারকে বলবো আপনারা এই বিষয়ে দ্রুত গতিতে উদ্যোগ নিন। এবং আমাদের যে আইন মন্ত্রণালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আসিফ স্যার আছেন, আপনি অনেক সহযোগিতা করেছেন, আপনি অনেক হেল্প করেছেন, কিন্তু আমরা সন্তুষ্ট নই। জনগণ আমরা আরো বেশি কিছু দেখতে চাই, কারণ আইন মন্ত্রণালয়ের চেয়ারটা রক্তের উপরে হয়েছে। এই রক্তের চেয়ারে বসে আপনি রক্তের সাথে কোনো গাদ্দারি করতে পারবেন না। আপনাকে দ্রুত গতিতে যারা মজলুম ছিল তাদের বিচার কার্য বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি না দিতে পারেন তাহলে জনতা তার আদালত বসাবে, আদালতের মাধ্যমে আমরা বিচার কার্য